গুরুত্বপূর্ণ মাস। মহিমান্বিত মাস, মাগফিরাতের মাস, মাহে রমজান রহমতের মাস, নাজাতের মাস। এ মাসে যারা ঈমান আনবে, ইসলামের সাথে রোজা পালন করবে, তাকওয়ার ভিত্তিতে যারা পরিচালিত হবে, আল্লাহ পাক তাদের সব গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সুসংবাদ শোনার পরে সুবহানাল্লাহ মধ্যে আসে না। আল্লাহ রাসূল বলেন, কি করেন? তার অতীতের গুনাহগুলো সব মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুতরাং এই রোজাদার গণকে আল্লাহ পাক কি করেন? নিজ হাতে খানা খাওয়াবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের জন্য রজব মাস থেকে প্রস্তুতি নিতেন। রজব মাস থেকে প্রস্তুতি নিতেন। তিনি দোয়া করতে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতেন, আল্লাহ রজব শাবান মাসে আমাদের বরকত দান করুন, আর রমজান পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আজকে মাহে রমজানের পূজা করা প্রস্তুতি নিতে হবে। এবং সকল মুসলিমরা, মুসলিম উম্মাহ, ভাই বোন, বন্ধু সকলের প্রতি আহ্বান, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আজকে এই সিয়াম বেস্ট বা উত্তম সিয়াম হিসেবে মনে করতে হবে। এটা যদি পারা যায় তাহলে কাল হাসরের মাঠে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বেনিফিট, একটা উত্তম জাযা, বেনিফিট আল্লাহ পাক কি করবেন? দেবেন। আল্লাহ পাক বলেছেন। সুতরাং কিয়ামতের দিন বেনিফিটটা হলো এই, কোরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। এই কোরআন আল্লাহ পাকের কাছে কি করবে? সুপারিশ। সুতরাং কোরআন সুপারিশ করবে। এই কোরআনের জন্য যারা ত্যাগ স্বীকার করছেন, কোরআনের রাজ কায়েমের জন্য যারা জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, এই জন্য আল্লাহ আমাদেরকে কি করবেন? আল্লাহ বলছেন, আমি আপনার কাছে, আল্লাহ পাকের কাছে কোরআন সুপারিশ করবো। আল্লাহ, আমি তোমার বান্দার জন্য সুপারিশ করতে চাই। আল্লাহ বলবেন, হ্যাঁ তুমি সুপারিশ করো। এ কথা সিয়াম করবে, রোজাও করবে। আল্লাহ পাক এই সিয়ামকে অনুমতি দিবেন। এবং চিন্তা করেন, কোরআন এবং সিয়াম এই রোজা যদি ফরিয়াদ করে আল্লাহ পাকের কাছে, তাহলে ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির মুক্তি আটকে থাকার কথা না। আল্লাহ পাক আমাদের আপনাকে এই কোরআন এবং সিয়ামের সুপারিশ করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে আপনাকে ডেফিনেটলি যে জান্নাত বরাদ্দ করে রেখেছেন, সেই জান্নাতে আপনাকে পাঠিয়ে দেবেন। সুতরাং কেউ যদি জান্নাতে যেতে চান, তাহলে এই সিয়ামকে জান্নাতে যাওয়ার জন্য একটা সিঁড়ি হিসাবে ব্যবহার করতে হবে। এবং আল্লাহ পাক যে প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন,
আমরা যেন সেই প্রস্তুতি করে নিতে পারি। আল্লাহ পাকের টার্গেট হলো মুত্তাকি বানানো। আল্লাহ পাকের টার্গেট মুত্তাকি বানানো, আমাদের টার্গেট হলো মুত্তাকি হওয়া। আল্লাহ পাকের টার্গেট কি? মুত্তাকি বানানো। আমাদের টার্গেট হলো মুত্তাকি হওয়া। কারণ হলো আল্লাহ পাক মুত্তাকি হওয়ার জন্য রোজাকে ফরজ করেছেন। রোজাকে ফরজ করেছেন কেন? মুত্তাকি হওয়ার জন্য। কারণ আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবে। রোজা রাখলে ডাইরেক্ট তোমরা মুত্তাকি হবে এই রকম কথা আল্লাহ পাক বলেন। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবে। মুত্তাকিনের ব্যাখ্যা লিখতে গিয়ে তাফসিরে ইবনে কাসিরে অনেক কথাগুলো আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে এই হিদায়াতের অর্থ হচ্ছে আলো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে মুত্তাকিন তারাই যারা আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করে এবং শিরক থেকে যারা দূরে থাকে এবং আল্লাহ পাকের নির্দেশাবলী যারা মেনে চলে। অন্য বর্ণনায় আছে মুত্তাকিন তারাই যারা আল্লাহর শাস্তিকে ভয় করে এবং হিদায়াতকে পরিত্যাগ করে না, আল্লাহ পাকের রহমতের আশা করে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে যে কিতাব অবতীর্ণ হয়েছে আল কোরআনুল কারীম, এটার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআনের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে কি হবে না? লাগবে না? কোরআনে কিছু মানবো আর কিছু মানবো না, এরকম করা যাবে কি? শুধু শোনার জন্য কি শুনছে না বোঝার জন্য? সারা শব্দ আসছে না। আল্লাহ পাক বলেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিয়া। এই কোরআন সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কোরআনের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সুপারিশ অবশ্যই পাওয়া লাগবে। যারা আল্লাহর কোরআনকে গ্রহণ করলো না, আল্লাহর দ্বীনকে গ্রহণ করলো না, আদর্শ হিসেবে নবীকে যারা আদর্শ নেতা হিসেবে যারা গ্রহণ করলো না, আপনি জায়নামাজে পড়ে সারা জীবন নামাজ পড়ে জান্নাতে কখনো যেতে পারবেন না। এই জন্য কোরআন মানতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে মানতে হবে। জান্নাতে যাওয়া এত সহজ নয়। কোরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। কোরআনের একটা হুকুম অমান্য করলে সে আর কখনো মুসলমান থাকে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? পাহারা দিতে হবে। আমরা জীবনে কোন জায়গায় ভুল করতেছি, আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে কোন জায়গায় ভুল হচ্ছে, কোরআন অনুযায়ী হচ্ছে কিনা, এটা আমাদেরকে কি করতে হবে? পাহারা দিতে হবে। নিজেকে নিজে পাহারা দিতে হবে। সুতরাং প্রতিটি পরতে পরতে কোথায় আমরা কোরআন লঙ্ঘন করছি, অমান্য করছি, সেই জায়গা গুলোকে আমাদের পাহাড় দিয়ে ঠেকানো দরকার। আমরা যা করছি সেটা কোরআন মোতাবেক করছি কিনা, নবীজির হাদিস মোতাবেক করছি কিনা। যদি করি তাহলে ঠিক আছে, আর যদি না করি, আপনি যত নামাজই পড়েন না কেন, এই নামাজ পড়া শোনা নামাজ পড়ছেন আল্লাহর হুকুম মাফিক, বাইরে যে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, আপনার আশা আসর আখলাক সব নিজের মতো করছেন, জান্নাতে যাওয়া যাবে? ঘুম আসছে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
হে বান্দারগণ, আমি তোমাদের উপর রোজাটা খরচ করে দিলাম, যেমনি খরচ করেছিলাম তোমার পূর্ব গতির উপরে। কেন বললাম? আল্লাহ মুত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কাকে বলা হয়? জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ পাকের ভয় অন্তঃকরণে থাকতে হবে। নাকি আমি যে কাজটা করবো সেটা আমি আমার নিজের ইচ্ছায় করছি না, আল্লাহ হুকুম এখানে আছে কিনা, এটাকে তাকওয়া বলা হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরা নিসা 85 নম্বর আয়াতে বলেছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু মিনহা ইয়াকুল লাহু নাসিবুন মিনহা। কোন ব্যক্তি যদি শাফাআত করে, সুপারিশ করে, সমর্থন করে, হাসানাতান, হাসানাতান মানে ভালো কাজের জন্য। শাফা শব্দের অর্থ, শাফা আরবি ভাষা, শাফাআতান বাংলা শব্দের অর্থ সমর্থন করা, ইংরেজি শব্দের অর্থ ভোট দেওয়া। কোনটা? তাহলে শাফাআতান, ও ব্যক্তি যদি কোনো ভালো কাজের জন্য শাফাআত করলো, সমর্থন করলো, সহযোগিতা করলো, আল্লাহ পাক বলেন সেই ভালো কাজের জন্য সে যত ভালো কাজ করবে সেই ভালো কাজের অংশ সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। বুঝতে পারিনি এই জন্য সুবহানাল্লাহ আসে না। বুঝলেন না কোন দিকে নজর? কোরআনের কথা শোনার পরে যদি মন না বলে কোন দিকে মন থাকবে? কোরআনের কথা শোনার পরে যদি ঘুম আসে, হাই ওঠে, শুনবেন কখন, বসবেন কখন? কবরের পেছনে যাওয়ার সময় আমাদের হয়ে গেছে। কোন দিকে নজর থাকবে? আল্লাহ পাক শুনেন, ভালো করে শুনেন, সূরা নিসা 85 নম্বর আয়াত। বাড়িতে পড়ে দলিল দিয়ে বলছি, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুন মিনহা। কোন ব্যক্তি যদি কোনো ভালো কাজের জন্য শাফাআত করে, সমর্থন করে, সহযোগিতা করে, ভোট দেয়, এটা ভোট তো আর ইংরেজি কথা, আরবি কথা শাফা, বাংলা কথা সমর্থন করা। আরেকজনকে ভালো কাজ করবে, সে ভালো কাজের জন্য আমি সহযোগিতা করলাম। সে ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, রাষ্ট্র জীবনে হোক, যেখানেই হোক, সে যত ভালো কাজ করেছে সওয়াব হবে, সেই সওয়াবের একটা অংশ আপনার আমলনামায় যাবে। সুবহানাল্লাহ। এটা কি আমার বাবার কথা না কার কথা? এই কোরআনের কথা। ওয়া মাইয়াশফা, ওয়া মাইয়াশফা এবং শাফাআতান সাইয়্যাতান, একই আয়াতের মধ্যে দুটো অংশ। এখানে আর বলছে, হ্যাঁ, কেউ যদি খারাপ কাজের জন্য সহযোগিতা করে, সাইয়্যাত শব্দের অর্থ হবে গুনাহ, অপরাধ, হাসানাতান শব্দের অর্থ হলো ভালো কাজ। এখানে আল্লাহ পাক বলেছেন ওমাইয়াশফা শাফাআতান হাসানা সাইয়্যাতান ইয়াকুল লাহু তিবুন বিদা। কেউ যদি কোনো গুনাহ কাজের জন্য, কোনো খারাপ কাজ করছে, কেউ করে, তার জন্য যদি শাফাআত করা হয়, সমর্থন করা হয়, সহযোগিতা করা হয়, সে যত গুনাহ করবে সেই গুনার অংশ তার আমলনামায় যাবে। নাউযুবিল্লাহ। ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ পাক বলেন তোমরা দুনিয়াতে যে যে কর্ম করো, সব কর্মগুলো আমি নিজে আল্লাহ পাক খরচ করে রাখি। সম্মানিত হাজিরিন, এইটাই তো জান্নাতের টিকিট। এটা কি? এটাই তো জান্নাতের টিকিট। এই ইসলামী আন্দোলন যারা করে জান্নাতের টিকিট হাতে হাতে বিক্রি করে না, জান্নাতের টিকিট তাদেরকে দেয়। আল্লাহ পাক জান্নাতের টিকিট দিয়েছে, ওই টিকিটটা কি মানুষকে ধরায় দেয়, এই পথে আসো জান্নাত পাবা, এই তো টিকিট নাকি? সূরা তাওবার 111 নম্বর আয়াত পড়েন। আল্লাহ পাক বলেছেন ইন্নাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা বিসমিল্লাহি ইশতারা। আল্লাহ পাক ক্রয় করে নেয় মিনাল মুমিনিনা, ওই মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমালাহুম, জান আর মাল। কে কেনে? কে কেনে? আল্লাহ কিনে। আল্লাহ রাব্বুল আলামিন কিনে নেন ওই মুমিনদের জান আর মাল। আল্লাহ পাক ক্রয় করে নেন বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় দেয় বলে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের জান আর মাল ক্রয় করে আল্লাহ পাক। আল্লাহ হচ্ছেন ক্রেতা,
মুমিনরা হচ্ছেন বিক্রেতা, বিক্রয়ের পণ্য হলো জানার মাল, মূল্য নির্ধারণ করা হয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এটাই তো জান্নাতের টিকিট। এইরকম অসংখ্য অজস্র জান্নাতের টিকিট আপনাদের সামনে আছে, টিকিটটা ধরে নিতে হবে। যে জান্নাতের টিকিট দিচ্ছে, আরে জান্নাতের টিকিট অবশ্যই আছে। আল্লাহ জান্নাতের রাস্তা দেখাই দিয়েছে, সেই জান্নাতের রাস্তা টিকিটটা দেখানোর দায়িত্ব হলো আলিম ওলামাদের। যারা কোরআন বোঝে, কোরআন পড়ে, কোরআন মানে কোরআন বোঝে, কথা ঠিক না বোঝে? আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।